হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত একজন নয়, লাইসা মাআহু আহাদ, কেউ নেই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ, কথা বলেন। আর এখানে সংখ্যা বিষয় না, বাবা, এতে কোনো নির্বাচনী জনসভা না। এটা আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই, বুঝেন নাই? এটা জরুরি, সবাই চিনতে হবে, জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো লাভ হলো কি? তো লাভ হলো কি? আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আর আবার মনে করেন আমার একারে 50 লাখ লোক চিনে, তো এতে আপনার লাভ, আমারে না চিনে, বুঝেন? নিজের ভাবনা ভাবা উচিত। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে, হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে, আমার লাভ। আমারও তো বক্তব্য এটা, তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনি, তো তোমার লাভ কি? এতে তো তোমার কোনো ফায়দা নেই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা, এটা খুব ভাবা দরকার। কোরআন কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া নাচো, আমি তাকাবো না। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকো, আমি থাকবো। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরে একবারে মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্র। এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলতো, নাচ গান চলতো। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরে কোনোদিন টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দেগি চলছে না, আমার বাবার জিন্দেগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিচ্ছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ব্যাকসেট চালায়, তা আমার সমস্যা। আমি তো জানি এটা হারাম। সবাই ঠ্যাঙ্গাল গিরিয়ে নাচতে, কাপড় খুললে নাচতে। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলঙ্গ হলেও আমার কোনো সমস্যা। এটা জরুরি,
এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন, তালেব এলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না, মূলত প্রয়োজনে আরেকদিন আসবে তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলাহী মজলিসে অনেক এলাকার মানুষ আছে, আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুন। আমাদের কওমি মাদ্রাসার তালেব এলেমের জিন্দিগিটাই তরবিয়ত ওয়ালা, আলহামদুলিল্লাহ। আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া ফেসা করতে পারে, আখিরাতেও সম্মানিত হইবা। আমার একটা আবদার আছে, আবদারটা হইল তোমরা যাদের এই চুল এই ডান দিকে বাম দিকে সামনে বড়, এই ফ্যাশনেবল চুল, তোমরা দাঁড়াইয়া বলো যে এই চুল কাইটা ফেলো, সমান করবো চাই, বলো যে নিয়ত করো, এক হিম্মত করো। আমি দোয়া করুন দিল থেকে ইনশাআল্লাহ। এত তালেব ইলম দোয়া করবে, উলামায়ে কেরাম তুমি বলে লজ্জার কিছু নাই, তুমি ঠকবা না ইনশাআল্লাহ, তুমি জিতবা। আমি বললাম তুমি জিতবা, দাঁড়াও, হিম্মত করো। যাদের চুল না না দাঁড়াও, দাঁড়াইতে হবে, দাঁড়াইতে হবে, দাঁড়াও বাবা, মাশাআল্লাহ, শর্মাইও না, হিম্মত করো, হিম্মত করো, হিম্মত করো যুবক, নিয়ত পাক্কা নিয়ত করে দাঁড়াও, ধোঁকা দিও না। আমি কোনো তোমার লেগে ভোটে দাঁড়াইছি না, কাজেই আমি তোমার আখিরাতের আশায় বলছি, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। নিয়ত ঠিক আছে তো ইনশাআল্লাহ? কি করবা ভাইয়া কও? চুল সোজা করবো, সোজা বলো কি করবা? আল্লাহ তোমাকে তৌফিক দান করে। হুজুর আপনারা এদের জন্য দোয়া করবেন, তালেব ইলম তোমরা বলো তাদের জন্য দোয়া করবা কিনা? আল্লাহ তাআলা এই যুবকদেরকে আগামীর মাহাদির সৈনিক হিসাবে কবুল করেন ইনশাআল্লাহ। তোমরাই লড়বা ইনশাআল্লাহ। আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ, কোরআনের পৃথিবী ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে দুশমন নিজেদের অস্ত্র খুলে ফেলছে, আর ইমানদারও ইনশাআল্লাহ জান দেওয়ার জন্য রেডি হয়ে আছে। বিজয় আসবেই মুসলমান। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আজকের এই মজলিস আল্লাহ তাআলা কবুল করে নেন। কোরআনুল কারীমের মধ্যে আছে কালিলাম মা তাশকুরুন। আল্লাহ তাআলা বলেন শুকর আদায় করে, আল্লাহর শুকর আদায় করে কম, কালিল। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন কালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ তাআলার কথা থেকে উপদেশ গ্রহণ করে কম, কালিল। আল্লাহ তাআলা বলেন ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরকারী বান্দা পরিমাণে কম, কালিল। এরকম বহু আয়াত আছে কোরআন শরীফ। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা। আল্লাহ তাআলা বলেন কম সংখ্যক বহু বিজয় লাভ করে বহু সংখ্যকের উপর। তাহলে কমের প্রশংসা করছে না। ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাই। আল্লাহ তাআলা বলেন ঈমান আমলের উপরে মজবুত মুমিন যদি হয় 20 জন, তো কাফের মুশরিক দুশমন 200 জনের মোকাবেলায় বিজয় লাভ করবে। তাহলে 20 জন কম, কমের প্রশংসা করছে না। এজন্য কম কিংবা বেশি এটা মূল বিষয়। বেশি লোক হইলে সফল, কম হইলে ব্যর্থ, এরকম কথা কোরআন সুন্নাতে নাই, এমন কথা না। কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল একটি অঞ্চলে, আমাদের নবীজির আগে একটি এলাকায় মানুষকে ঈমানের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছে। তো তিনজন রাসূলের দাওয়াতে ঈমানদার হইছে ওনাদের পুরা মেহনতে একজন। মুমিন হইছে কয়জন? একজন। ওয়াজা মিন আকসাল মদিনাতে রাজুল, একজন। তাইলে রাসূল তিনজন। ফাআযাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। তিনজনের ধারাবাহিক মেহনতে ওনাদের উপরে অনুসারী হয়েছে একজন। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। আল্লাহর কসম,
তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া, হেদায়েত পাওয়া। নবীজি বলেন গোটা আরবের সমস্ত দামি উট লাল চিহ্ন বিশিষ্ট তোমারে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়া তার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন ব্যক্তি? রাজুলান ওয়াহিদা, একজন। এজন্য এক মানুষের ফিকিরেও আল্লাহর কথা বলা দরকার। একজনের একজনই বদলাবে। আমি একজনের জন্যই 30 বছর মেহনত করি, একজনের জন্যই 10 বছর মেহনত করি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে এমন নবীও দাঁড়াবে যেই নবীর সাথে তার ঈমানদার উম্মত হবে 3 জন। এমন নবীও দাঁড়াবে যার সাথে ঈমানদার উম্মত হবে 2 জন, ইসনান। এমন নবীও দাঁড়াবে যার সাথে তার ঈমানদার উম্মত মাআহু ওয়াহিদ, একজন। এমন নবীও দাঁড়াবে হাসরের ময়দানে যার সাথে তার ঈমানদার উম্মত একজনও নাই, লাইসা মাআহু আহাদ, কেউ নেই ওনার সাথে, কেউ ঈমান আনে নাই। তাহলে ওনারা ব্যর্থ। কথা বলেন। আর এখানে সংখ্যা বিষয় না, বাবা, এতে কোনো নির্বাচনী জনসভা না। আল্লাহর কথা বলা, আখিরাতের ফিকির করা, জিন্দেগি সুন্দর করার চেষ্টা করা। এখানে জনপ্রিয়তা কোনো বিষয় না। সবাই চিনলে সফল, সবাই না চিনলে ব্যর্থ, এ কথা কোরআন সুন্নাতে নাই। বুঝেন নাই? এটা জরুরি। সবাই চিনতে হবে জরুরি। আমারে মনে করেন 50,000 লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ তো লাভ হলো কি? লাভ হলো কি? আমারে 50 লাখ লোক চিনে, তো আমার কবরের আযাব মাফ। এই জন্য এটা জরুরি। আবার মনে করেন আমার একারে 50 লাখ লোক চিনে, তো এতে আপনার লাভ, আমারে না চিনে। বুঝেন? নিজের ভাবনা ভাবা উচিত। গত কয়েকদিন আগে এক লোক আমার এই কথাটা বলছে যে হুজুর, আমি আপনার এই এক কথা আমার দিলে লাগছে যে সবাই আপনারে চিনলে, আপনারে না চিনছে, আমার লাভ কি? আমারও তো বক্তব্য এটা। তোমার লাভ কি বেটা? আমারে মনে করেন সারা বাংলাদেশ চিনে, তো তোমার লাভ কি? এতে তো তোমার কোনো ফায়দা নাই। এই জন্য দোস্ত, নওজোয়ান ভাই, তোমাদের কাছে এটা বুঝতে শিখো, এটা বুঝতে শিখো। আমাদের এই ইসলাহি মজলিস মূল ফিকির হলো আত্ম উপলব্ধি, ইসলাহে নফস, নিজের সংশোধন, আমার ঈমান, আমার আমল, আমার আখিরাত, আমার আখলাক, এটা ফিকির করা। এটা খুব ভাবা দরকার। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো। আলজিমু, নিজেকে আঁকড়িয়ে ধরো, নিজেকে গড়ে তোলো। আল্লাহ বলেন, লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, যদি তোমরা তোমাদের নিজেদেরকে হেদায়েতের উপরে তুলতে পারো, এবার গোটা পৃথিবী মিলে কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার কলিজার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকবে, আমি যখন বুঝবো যে এটা হারাম, এবার গোটা পৃথিবী ল্যাংটা হইয়া নাচুক, আমি তা খাবো না। গোটা পৃথিবী হারামের মধ্যে ডুবে থাকুক, আমি থাকবো। মনে করেন আমরা 5 ভাই 3 বোন, তাহলে আমরা 8 জন ভাই বোন কুমিল্লা শহরের একবারে মেইন টাউনে আমরা বড় হয়েছি। আমার আব্বা কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে একটা মসজিদে ইমামতি করতেন, প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। 43 বছর বাবা এক মসজিদে ইমাম ছিল। তো একবারে শহরের প্রাণ কেন্দ্রে। এখন আমাদের ঘরের 4 দিকে সব বাসাতেই টেলিভিশন চলতো, নাচ গান চলতো। তো এর মাঝখান দিয়ে আমাদের একটা ঘর, সেই ঘরেই তো আমরা 40 বছর ছিলাম। যে আমার আব্বা মাও ছিল, আমরাও ছিলাম, বড় হলাম সব ভাই বোন। আমাদের ঘরে তো 40 বছরে কোনোদিন
টেলিভিশন চালাইতে হয় নাই। আমাদের জিন্দেগি চলছে না, আমার বাবার জিন্দেগি চলছে না। তো বাবার সিদ্ধান্ত নিছে যে এই হারাম করা যাবে না। তো এবার গোটা মহল্লাবাসী সবাই ফুল সাউন্ড দিয়েও যদি ব্যাকসেট চালায় তা আমার খুশি। আমি তো জানি এটা হারাম। সবাই ঠ্যাঙ্গালগি দিয়ে নাচতে, কাপড় খুললে নাচতে। আমি যখন জানি যে এটা হারাম, না জায়েজ, এটা করা যাবে না, এটা যদি আমার দিলে বসে, এবার গোটা পৃথিবী উলঙ্গ হলেও আমার কোনো সমস্যা, এটা জরুরি। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলছেন, তালেব এলেন তোমরাও ভাই মনে কষ্ট নিও না, মূলত প্রয়োজনে আরেকদিন আসবে তুমি করে আরো বেশি বলার জন্য আলাদা। কিন্তু যেহেতু ইসলামী মজলিসে অনেক এলাকার মানুষ আছে, আমি চাইছিলাম যে ওনারা আলাদা বসুক। আমাদের কওমি মাদ্রাসার তালেব ইলমের জিন্দেগিটাই তরবিয়ত ওয়ালা। আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসার নিজামগুলো এভাবে সাজাই যে আমাদের বাচ্চা ইচ্ছা করলেও দাঁড়াইয়া পেশাব করতে পারে না।